চেক ইনে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আমাদের এই যে খাবার দিয়েছে, ভয় ভয় লাগতেছে আর কি। সমস্যা হচ্ছে আমাদের ওই যে সাইফ ভাই আছে, ওনার একটা ব্যাগ মিসিং। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আমি আজকে জার্মানি চলে এসেছি, আর জার্মানি আসার পুরো জার্নিটা আমি রেকর্ড করেছি। তো সেই জার্নিটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি এনজয় করুন। তো দেখতে দেখতে আমার ফ্লাইটের ডেটটি চলে আসলো, আজ 25 তারিখ। তো আজ আমার রাত 1:50-এ ফ্লাইট। তো আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা মাইক্রোবাস রিজার্ভ করে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তা পেরিয়ে আমি এয়ারপোর্টের দিকে এগোচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা ফেরিঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। ফেরিঘাটে এখন আর আগের মতো জ্যাম থাকে না, সেজন্য কিছুক্ষণের মধ্যে আমরা ফেরিতে উঠে পড়ব। তো এই যে বন্ধুরা, আমরা ফেরিতে উঠে পড়েছি, আর পড়ন্ত বিকেলের সূর্যের আলোর পানিতে যে প্রতিফলন হচ্ছে, সেই প্রতিফলনের সৌন্দর্য উপভোগ করছি। ফেরিঘাট পেরিয়ে 10 থেকে 15 মিনিট ড্রাইভ করার পর শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টিতে মাঠের মধ্যে অনেকগুলো গাছপালার ডাল ভেঙে পড়ে, সে কারণে আমাদের একটি লম্বা জ্যামে পড়তে হয়। তো বন্ধুরা, আমরা শেষমেশ এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমার ব্যাগগুলো সব র্যাপিং করিয়ে একটা ট্রলিতে উঠিয়ে আমি ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছি। তো বন্ধুরা, চেক ইনে দাঁড়িয়ে আছি। এখন আমার সামনে আর 3 জন আছে, তারপর আমার সিরিয়াল। তারপর চেক ইনে ব্যাগগুলো দিয়ে দিব, তারপর ইনশাআল্লাহ ইমিগ্রেশনে চলে যাব। তো বন্ধুরা, এই যে বোর্ডিং পাস কমপ্লিট, এবার ইমিগ্রেশন কমপ্লিট করব। আর এখন আরও কিছু টাকা ছিল পকেটে, সেগুলো ইউরো করে নিলাম। আর এখন ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে উঠবো। তো বন্ধুরা, ইমিগ্রেশন কমপ্লিট। আমি গেট নাম্বার 2-তে দিছে আমাদের। তো গেট নাম্বার 2 এর দিকে যাচ্ছি। আমাদের আরও কিছু স্টুডেন্ট ওইখানে আছে, সবাই একসঙ্গে যাব। দোয়া করবেন আমাদের জন্য। তো বন্ধুরা, সব কিছু কমপ্লিট। সিট নাম্বার দিয়ে দিছে, সিট নাম্বার হলো 56B। তো দেখি যাই, সিট খুঁজে নিজের সিটে বসে পড়বো। তারপর প্লেনের ভিতরটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই যে বন্ধুরা, এর মধ্যে মোবাইল, মানি ব্যাগ, জুতা, বেল্ট সব খুলে রাখা লাগছে। দেন ভেতরে এন্ট্রি করব। তো বন্ধুরা, ওই যে আমাদের প্লেন, ওইটাতেই উঠবো একটু পর। সব কিছু কমপ্লিট। এই যে আমরা লাইনে দাঁড়ায় আছি। আমরা যাচ্ছি তো বন্ধুরা, মধ্যে উঠে পড়েছি। আর ট্রানজিট আছে জেদ্দাতে, 2 ঘন্টার ট্রানজিট আছে। তারপর ওখান থেকে আবার ফ্র্যাঙ্কফুর্টের উদ্দেশ্যে রওনা দিব। তো এখন যেহেতু রাত্রের সময়, জানালা দিয়ে কিছুই দেখা যাবে না, আর আমার সিটটাও জানালার পাশে নাই। তবে এখান থেকে দেখতে পারবো আমার পাশে সিলেটের এক বড় ভাই আছে, তো উনি উইন্ডো সিটে আছে। সব কিছু দেখাবো, সাথেই থাকবো। তো প্লেনটি এখন টেক অফ করছে। তো বন্ধুরা, আমাদের এই যে খাবার দিয়েছে, হালকা নাস্তা, ওইটা সেরে নিব। তো বন্ধুরা, এই যে এটার মধ্যে বয়েলড ভুট্টা দিছে, আর অনেকগুলো চামচ দিছে আর কি, এগুলো খাওয়ার জন্য। আর অরেঞ্জ, ম্যাঙ্গো, অ্যাপল জুস ছিল, তো আমি তার মধ্যে ম্যাঙ্গো জুসটা নিয়েছি। এখানে একটা ব্রেড আছে, এটা যথেষ্ট গরম। আর এখানে হয়তো কি আছে, খুলে দেখাবো। আর এটার মধ্যে এখনো খুলি নাই, দেখি কি আছে। তো এই যে বন্ধুরা, এটার মধ্যে চিকেন রাইস ছিল, আর এটার মধ্যে কেক আছে একটা। তো বন্ধুরা, এই যে এখন আমরা আছি ইন্ডিয়ার নাগপুরে। নাগপুর থেকে সুরাট হয়ে, পাকিস্তান হয়ে, দেন সৌদি আরব ঢুকবে। এই যে এটা আমাদের
ডেস্টিনেশন হয় যে আমরা ঢাকা থেকে ফ্লাই করে অল্প একটু পথ মাত্র পাড়ি দিয়েছি, এখনও 5 ঘন্টার মতো টাইম লাগবে। এই যে ঢাকা থেকে জেদ্দা আমাদের কিছুটা পথ সমুদ্র পথ পাড়ি দিতে হবে। তো আমরা এখনও স্থলপথে আছি, কিছুক্ষণ পরে হয়তো সমুদ্র পথটাও পাড়ি দিতে হবে। তো এই যে এখন আমাদের আবার কফি দিয়ে গেল। তো কফির সঙ্গে একটা স্পুন দিয়েছে আর সুগার দিয়েছে আর একটা মিল্ক দিয়েছে, ক্রিম টাইপের আর কি। তো বন্ধুরা, এই যে ল্যান্ড করার আগ মুহূর্তে প্লেনটা এখানে একটু ঘুরতেছে, একটু ভয় ভয় লাগতেছে আর কি। তো এই তো অবস্থা, আর একটু সামনে গিয়ে ল্যান্ড করবে, বাট এখানে 2টা চক্কর দিছে, এখনো ঘুরতেছে। এই কালারটা সার্কেলটা দেখতেছেন, এটার মধ্যে ঘুরতেছে। তো বন্ধুরা, ল্যান্ডিংয়ের আগে এখানে আবার 4টা রাউন্ড দিছে। তো এখন আবার এয়ারপোর্টের দিকে যাচ্ছে, কি হয়েছে কিছুই বুঝতেছি না। তো এই যে বন্ধুরা, সৌদি থেকে ট্রানজিট নিয়ে আবার ফ্লাইটে উঠলাম, প্লেনে উঠলাম। যে আমি আর সাইদ ভাই আছি, সাইদ ভাই আমার ব্যাচমেট। তো বন্ধুরা, ঢাকা টু সৌদির যে ফ্লাইটটা ছিল এইটাতে প্রচুর ভয় পাইছিলাম, কারণ এইটা ওয়েদার খারাপ থাকার কারণে এয়ারপোর্ট থেকে অনেকখানি দূরে, উপরের উপরে মোটামুটি 2বার 5-10টা করে ঘূর্ণান দিছে আর কি, ঘুরছে। তো এটা নিয়ে সবাই একটু প্যানিক হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ শেষমেশ সেফলি ল্যান্ড করতে পারছে। আর এখন আমরা সৌদি থেকে ফ্র্যাঙ্কফুর্টের যে প্লেনটা আছে ওই প্লেনের মধ্যে বসে আছি, একটু পরে ছাড়বে, মাত্রই ইঞ্জিন স্টার্ট করলো। তো এই তো ফ্র্যাঙ্কফুর্ট দিয়ে দেখা হচ্ছে। আজাদ মুভিটা দেখতে দেখতে চলে যাব জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে। মনিটরটা এই যে বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমরা মিশরের আলেকজান্দ্রিয়ায় পৌঁছাবো। আর ইতোমধ্যে আমাদের ফ্লাইট অ্যাটেন্ডেন্স আমাদেরকে এই খাবারগুলো দিয়ে গেল। এখানে একটা জুস আছে, 3টা জুস ছিল, অ্যাপেল জুস, অরেঞ্জ অ্যান্ড ম্যাঙ্গো। তো আমি অরেঞ্জটা নিয়েছি, এর আগের বার অ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গোটা নিয়েছিলাম। আর একটা পানি দিয়েছে, একটা পানি না 2টা পানি দিয়েছে আর কি। আর এখানে একটা স্ক্রাম্বল আছে, আর এইটার মধ্যে রাইস আছে, চিকেন অ্যান্ড রাইস। আর এটার মধ্যে কিছু ফ্রুটস আছে, অ্যাপেল আছে আর কি এটার মধ্যে। আর এইখানে একটা বাটার আছে। আর এই যে প্যাকেটের মধ্যে কী কী আছে আমি সেটা বলি। এই প্যাকেটের মধ্যে চামচ আছে, কিছু কাটার আছে প্লাস্টিকের, আর টিস্যু পেপার আছে, আর সুগার আছে, এক্সট্রা সল্ট আছে, স্পাইসি যদি কম মনে হয় তাহলে চিলিও আছে এখানে। আর এই যে এখানে একটা স্ট্রবেরি জ্যামও আছে। আচ্ছা, ঢাকা টু জেদ্দার ফ্লাইটে এই প্যাকেটটার মধ্যে চিকেন রাইস ছিল, বাট এটার মধ্যে চিকেন রাইস না, এটার মধ্যে বয়েলড ভেজিটেবল দেখতেছি।
তো এটা টেস্ট করি, দেখি কেমন লাগে। তো এখানে একটা ম্যাঙ্গো ইয়োগার্টস আছে, তো ওইটাই খাচ্ছে। এটা যথেষ্ট সুস্বাদু। তো বন্ধুরা, এই যে ব্যাগেজগুলো সব কালেক্ট করে ফেলেছি। ব্যাগেজ কালেক্ট করে এই যে একটা ট্রলি নিয়ে আসলাম। এই ট্রলির জন্য আবার 2 ইউরো চার্জ করছে। তো ভাগ্যিস আমার ক্রেডিট কার্ডটা ছিল, ক্রেডিট কার্ডটা দিয়ে আর কি এই যে ট্রলিটা নিয়ে আসছি। আর সমস্যা হচ্ছে আমাদের ওই যে সাইফ ভাই আছে, ওনার একটা ব্যাগ মিসিং, ওনার জন্য ওয়েট করতেছি আর কি, যে উনি কমপ্লেন করার জন্য গেছে। তো এই যে বন্ধুরা, আমার ট্রলি রেডি। আমি এটা নিয়ে এক্সিটের দিকে যাব। দেখি শাওন ভাই আমার জন্য অপেক্ষা করছে হয়তো। আর এখন বাজে 4টা, 4:30টায় আমাদের ট্রেন আছে, তো ওইটা ধরার জন্য যেতে হবে। তো এই যে বন্ধুরা, শাওন ভাই রিসিভ করার জন্য চলে এসছে। আর বাইকে মোটেও সমস্যা হয় নাই, শাওন ভাই ভিতরেই ছিল, পরপরই পেয়ে গেছি। তো আমাদের 4:30টায় বাস, সরি ট্রেন। তো দেখা যাক যাইতে পারি কি না। আমার তো টিকিট করা হয় না এখনো। ওকে, হ্যাঁ। for transfer to long distance buses and then to Terminal 1 for the long distance and regional train stations. তো বন্ধুরা, শেষমেশ এই যে পৌঁছে গেলাম জার্মানি ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট থেকে। আমরা বের হচ্ছি, ওই ট্রেন স্টেশনে যাব এখন। তো বন্ধুরা, এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট করলাম। এই যে টিকিট কাউন্টার না, এটা একটা মেশিন। এখান থেকে টিকিট করার পরে ওয়েট করতেছি, ট্রেন আসবে, যাব। তো জার্মানি আসার পরে ফার্স্ট শক যেটা লাগছে সেটা প্রচণ্ড ঠান্ডা। আমার কান ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এমনিতেই শীত একেবারেই সহ্য করতে পারি না, তারপরে ওই লেভেলের ঠান্ডা। তো বন্ধুরা, এই যে